আওয়ামী লীগের নেতা তারা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে লোক জড়ো করতে পারে না। আর আজকে দেখেন সাধারণ লোকজনের উৎসাহ দেখেন, জড়ো হওয়ার চিত্র দেখেন। আমার মনে হয় পাংশা থেকে ওইসব হলুদ সাংবাদিককে দূর করার দরকার। হ্যাঁ ঠিক আছে, যা যা যা, ঠিক আছে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আম্মু কিছুদিন যাবৎ অসুস্থ, তো তাকে নিয়ে মূলত এখন পাংশা যাচ্ছি ডাক্তার দেখাইতে। আমার এক পরিচিত বড় ভাই আছে, মূলত তার চেম্বারেই যাচ্ছি। তো আমরা মূলত তার দিয়েই সব কিছু ট্রিটমেন্ট করাই। তো চলেন যাওয়া যাক। তো যতদূর মনে হচ্ছে এখানে পাংশায় মেবি বিএনপির আজকে বিজয় মিছিল, কারণ আজকে 6 তারিখ, তো 5 তারিখে যেহেতু বাংলাদেশ স্বাধীন হয়েছে, তো সেই উপলক্ষেই মেবি এখানে বিএনপির বিজয় মিছিল চলতেছে। তো প্রচণ্ড ভিড় দেখতেছি এখানে। তো দেখি সামনে কি অপেক্ষা করতেছে, দেখি। আমনে ডাক্তারের কাছে আসছে, ডাক্তারের কাছে যাই। এ দেখ কিটা রে, পুরে পাও যাই দে, ওই পাইতে রক যা যা যা, ঠিক আছে। হ্যাঁ না, ওই এমনি ফেয়ার করতেছে। মালিক কিলা যায় যা তাইলে, হ্যাঁ ফোন দেবো না। তো এই জায়গা হচ্ছে বিএনপি সব লোকজন জড়ো হয়েছে, আর বেশিরভাগই আমাদের আত্মীয় স্বজন আর কি। মানে আমার মামা টামা সবাই আছে, মামা তো ভাইটাই, ওই আর কি পথটা ক্লিয়ার করে দিল। যেহেতু আমারও আসার কথা ছিল, কিন্তু আমার নিয়ে ডাক্তারের কাছে আসবে এর জন্য আর কি আসা হয় নাই। হ্যাঁ ঠিক আছে। পাংশার লোকে লোকারণ্য, পুরো লোকারণ্যে ভরা। 17 বছর 15 বছর না, বাংলাদেশের স্বাধীনতা এটাই তার প্রমাণ। এমনি আওয়ামী লীগের নেতা তারা লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে লোক জড়ো করতে পারে না। আর আজকে দেখেন সাধারণ লোকজনের উৎসাহ দেখেন, জড়ো হওয়ার চিত্র দেখেন। পুরো পাংশা স্বাধীন। তবে এক সাংবাদিক দেখে মনে করলো আমার, পাংশা থেকে কিছু দলীয় সাংবাদিক আছে, যেমন মানে সারা জীবন আওয়ামী লীগের পা চাইতে চাইতে এই পর্যন্ত হয়েছে। তো সেই সব সাংবাদিকদের আগে বিতাড়িত করা লাগবে, কারণ এরা হচ্ছে সুবিধাভোগী। কোনো সময় বিএনপির পক্ষে কোনো সংবাদও করে নাই, সারা জীবন ওই আওয়ামী লীগের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াইছে। তো আমার মনে হয় পাংশা থেকে ওইসব হলুদ সাংবাদিককে দূর করার দরকার। তো যাই হোক, এখন মূলত আসতে হচ্ছে আম্মুরে নিয়ে ডাক্তারের কাছে। তো আগে ডাক্তার দেখাই, তারপরে দেখি যোগ দেওয়া যায় নাকি। তো ডাক্তার দেখানো শেষ, এখন আম্মুরে নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। তো আমাদের এখানে থানাতেও, মানে থানার গেটে পর্যন্ত শিকল লাগাই রাখছে, মানে পুলিশরা অনেক ভয়ে আছে। তো এই দেখেন অবস্থা থানার, তো গেটটা সব লাগানো। তো যাই হোক, এখন কথা বাড়াবো না। তো এখন বাড়ির দিকে রওনা দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন।
ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।